আপনাদের নেত্রী এবং আমরা যার জন্য সবসময় শ্রদ্ধার সাথে আমরা যাকে স্মরণ করি, বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন বাংলাদেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং আমরা আশা করেছিলাম সে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্র প্রকল্প বিনির্মাণ করব। এবং সে সংস্কারের জন্য আপনারাও কথা বলেছেন, আপনাদের রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন। সে ৩১ দফায় আপনারা প্রথম দফায় বলেছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। কিন্তু আজকে নির্বাচিত 2/3 মেজরিটি পাওয়ার পরে আজকে আপনাদের কথার সুর, আপনাদের গলার সুর পরিবর্তন হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ করছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই শহীদদের সাথে আপনারা প্রতারণা করবেন না। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। আপনারা হাসিনা থেকে শিক্ষা নেন। এবং আপনাদেরকে আমরা এইটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান আপনারা হাসিনা হতে পারবেন না। সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লব কারা করেছে ইতিমধ্যে আমাদের আলোচকরা চমৎকারভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের জেনজিরা করেছে, তরুণরা করেছে। 16 বছর আন্দোলন করেছেন, ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার প্রেসক্রিপশনের রাজনীতি করেছেন, নেগোসিয়েশনের রাজনীতি করেছেন। কোনো একজন আন্দোলন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতৃবৃন্দ ছিল সে নেতৃবৃন্দ তারা আপোষকামিতা করেছে। কিন্তু সর্বশেষ আমাদের ছাত্ররা রাজপথে নেমে আবু সাঈদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্তরা তাদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। এবং তারা যখন রাজপথে নেমেছিল তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড সে কার্ডগুলো নিয়ে তারা রাজপথে নামেনি। তারা বলেছিল আমরা রাষ্ট্র সংস্কার চাই। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক বা অসুবিধার জন্য দুঃখিত। আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে এবং জুলাই সনদে আপনারা ঐক্যমত হয়েছেন এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলেছেন না একই দিনে হতে হবে এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিক তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে। এবং সেই অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়ায় ওখানে শপথ নেওয়ার কথা ছিল এবং 180 কার্যদিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি। তারা আমাদেরকে হবস, লক, রসুল গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না।